قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا صلى الله عليه وسلم আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলের প্রেম কিভাবে প্রকাশ ঘটাইয়াছে এর ময়দানে। আল্লাহু আকবার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দিক বেদিক ছুটাছুটি করে, আর এই সময় আল্লাহ রাসূলের কাছে দাঁড়ে কোনো সাহাবী নাই। কাফেররা রাসূলের শরীরে তীর নিক্ষেপ করতেছে। হযরতে আবু তালহা রাসূলের সামনে দাঁড়িয়ে যায় আর রাসূলকে জড়ায় ধরে। রাসূলের শরীরে যেই দিক থেকে তরোয়াল যায়, রাসূলের শরীরে যেই দিক থেকে তীর নিক্ষেপ হয়, পাথর নিক্ষেপ হয়, হযরতে আবু তালহা নিজের শরীর সেই দিকে ফিরিয়ে দেয়। আল্লাহ রাসূল মাঝে মাঝে যুদ্ধের ময়দানে অন্য সাহাবীদের অবস্থা দেখার জন্য মাথা উঁচু করতে চাইতেন। আল্লাহু আকবার। হযরতে আবু তালহা রাসূলকে বলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার জন্য আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার পদ পদবী কুরবান হয়ে যাক। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম। ওগো নবী, আপনি মাথা উঁচু করবেন না গো নবী। লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম নাহরিদুনা নাহরিক। আপনি মাথা উঁচু করলে না জানি কাফেরদের আঘাত আপনার শরীরে লেগে যায়। আল্লাহু আকবার। হযরতে আবু তালহা রাসূলের শরীরে যেই দিক থেকে আঘাত আসে, যেই দিক থেকে তীর আসে, যেই দিক থেকে পাথর আসে, নিজের শরীরটা সেই দিকে পাইতা দেয়। আল্লাহু আকবার। আবু তালহা এইভাবে করতে করতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৭০টা তীরের আঘাত নিজের শরীরে আল্লাহু আকবার সহ্য করে নিল। আল্লাহু আকবার। এমন অবস্থা রাসূলকে কাফের থেকে সেভ করলো। আবু তালহার শরীর বিষাক্ত, একটা তীরের আঘাতে মানুষ ঠিক থাকতে পারে না। ৭০টা তীরের আঘাতে আবু তালহা ব্যথায় ব্যথিত। তারপর রাসূলকে বাঁচানোর স্বার্থে, রাসূলকে সেভ করার স্বার্থে আবু তালহা যখন কাফেররা সরে গেল, আল্লাহু আকবার, আবু তালহা মাথায় রাসূলকে নিয়ে ওই যে পাহাড়ের গুহায় পৌঁছে দিয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ৭০টা তীর নিক্ষেপ করার পর আবু তালহা রাসূলকে মাথায় নিয়ে নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে, নিজের স্বপ্ন বাদ দিয়ে, নিজের ব্যাপার চিন্তা না করে রাসূলকে পাহাড়ের গুহায় পৌঁছায়া দাও। রাসূলকে পাহাড়ের গুহায় পৌঁছায়া আবু তালহা সেখানে ইন্তেকাল করে। আল্লাহু আকবার। পরবর্তীতে রাসূল যেই কোনো মজলিসে যেত, হাসি খুশিময় মজলিসে হঠাৎ রাসূলের চেহারা বিমর্ষ হয়ে যাইত। রাসূল হঠাৎ টেনশনগ্রস্ত হয়ে যাইত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতো, গো আল্লাহর হাবিব, আপনাকে হাসি খুশি অবস্থা দেখলাম, আপনি হঠাৎ কেন মলিন হয়ে গেলেন? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলতো, আমার আবু তালহার সেই চিত্রটা মনে পড়ে যায়। আবু তালহার ওই বিভীষিকাময় পরিস্থিতি মনে পড়লে আমার আর কিছুই ভালো লাগে না। একটা তীরের আঘাত যেখানে সহ্য করা যায় না, আবু তালহা ৭০টা তীরের আঘাত সহ্য করলো। এরপর সে বেহুশ হয়ে বলল, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আপনার জন্য আমার মা, আমার বাবা কুরবান হয়ে যাক। আপনার জন্য আমার পিতা মাতা পদ পদবী সব কুরবান হয়ে যাক।
ওগো নবী আপনি মাথা উঁচু করবেন না। আবু তল্লা এত ব্যথায় ব্যতীত হওয়ার পরও আমি রাসূলকে ফেলাইয়া না যায়া, আমি রাসূলকে পূর্ণাঙ্গ সেভ করা পর্যন্ত নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়া আমি রাসূলকে পাহাড়ের গুহায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এই বিভীষিকাময় কথা যখন আমার মনে পড়ে যায়, আমার আর কিছুই ভালো লাগে না। রাসূল বেহুশ হইয়া পড়তো, রাসূল হাওমা করে তালহার কথা মনে করে কান্নাকাটি করত। এই ছিল সাহাবাদের প্রেম।